এই সিজনে এই রকম পাকা কুল খুবই বাজারে পাওয়া যাচ্ছে, তাই আজ আমি বানাচ্ছি পাকা কুলের আচার। কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। এই দেখো এখানে 1 কেজি এইরকম পাকা কুল নিয়ে আসা হয়েছে। এটা আমি প্রায় 2-3 দিন রোদ্দুরে দিয়েছি, তাই একটু শুকনো মতন হয়ে গেছে। এরপর আমি প্রথমে বোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোকাগুলো ছাড়িয়ে নিলে তাহলে কুলের আচারটা কোনো নোংরা থাকবে না, তাই আমি ভালো করে বোকাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে আবার কুলগুলো একটু ফুলে ওঠে। যেহেতু রোদ্দুরে দিয়েছিলাম তো, তাই একটু শুকনো হয়ে গেছে, তাই আমি একটু কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখছি। চলো এদিকে ভেজা থাকুক, আর এদিকে একটা শুকনো মশলা করে নিই। এ দেখো শুকনো খোলার মধ্যে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, কালো জিরে আর নিয়েছি ধনে। এগুলো শুকনো খোলার মধ্যে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো তেজপাতা আর শুকনো লঙ্কাটা যাতে এই জিরে সবকিছুর সঙ্গে ভাজা যায়, তাই আমি একটু হাতে করে ছিঁড়ে দিয়েছি। এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেই মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন একটা থালার মধ্যে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে গুঁড়িয়ে নেব। তবে দেখো কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন দেখছি যে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর কুলের আচার তৈরি করার জন্য অবশ্যই এই গুঁড়ো মশলাটা লাগবে, তবেই কুলের আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি 1 কেজি গুড় নিয়েছি। 1 কেজি কুলের জন্য 1 কেজি গুড়ই নিতে হবে। আমি গুড়টা প্রথমে একটু গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে তারপর একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাহলে গুড়ের মধ্যে যে পিঁমড়ে থাকে, তারপরে অনেক কিছু মানে নোংরা থাকে, এটা তো আখের গুড়, অনেক সময় আখের ছিবড়েও রয়ে যায়। তাই আমি একটু গলিয়ে নিচ্ছি। গলিয়ে নিয়ে তারপরে ছেঁকে নেব। তোমরা কুলের আচার তৈরি করার সময় কুলটা দেবার পরেও সরাসরি গুড়টাও দিয়ে দিতে পারো, তবে গুড়টা দিলে অনেক সময় নোংরা থাকে, তো তাই একটু ভালো করে গরম করে নিলে নয়, আর ছেঁকে নিলে তাহলে গুড়ের মধ্যে যে নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। এই দেখো গুড়টা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর খুন্তিতে করে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখো কতটা পাতলা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে ছেঁকে নেব। এই দেখো এবার আমি ছেঁকে নিচ্ছি। দেখো ছাঁকনির মধ্যে কতটা নোংরা বেরিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে একটা দেখো আখের চিবড়ে রয়ে গেছে, এটা আমি ফেলে দেব। এরপর কড়া পরিষ্কার করে কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে কুলগুলো আমি তুলে দিচ্ছি। কুলো যে আমি জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে নিয়ে আবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে এখানে আমি তেঁতুলের কাঁধ নিয়ে নিয়েছি, তেঁতুলের কাঁধটা দিয়ে দেবো। তেঁতুলটা পুরো সরাসরি দেবার দরকার নেই, তেঁতুলটা একটু জল দিয়ে গুলে কাঁদরাই দিতে হবে। এরপর আমি 1 চামচ সাদা নুন দিয়ে দিচ্ছি, আর 1 চিমটে বিট নুন দিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি যে এখানে গুড়টা নিয়েছি গুড়টাও ঢেলে দেব, তাই তার আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ব্যাস নাড়া হয়ে গেছে, এবার আমি গুড়টাও ঢেলে দিচ্ছি। গুড় দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে তারপর ভালো করে আমি ফোটাতে থাকবো। দাঁড়াও তোমরা দেখবে এই গুড়টা মানে গুড়ের কালারটা কতটা সুন্দর এসে গেছে, তাই একটু বেশিক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখো প্রায় আমি 10 মিনিটের মতন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর 10 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে। এই দেখো এদিকে কুলগুলো কতটা মানে গুড়টা শুকিয়েও গেছে, আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এটা তোমরা কাঁচের বয়ামের মধ্যে রাখতে পারো, তাহলে প্রায় 1 বছর রয়ে যাবে। আর মাঝে মাঝে একটু রোদ্দুর দিতে হবে। আমার ছেলে এসে বলে মা আমাকে একটু দাও টেস্ট করি, আমার ছেলেকেও দিলাম। এই দেখো এরপর আমি নাবিয়ে নেব। আর নাবিয়ে নিয়ে আজ আমি মানে রাত্রিরে করছি, তো তাই আমি রাত্রিরে আমি বয়ামের মধ্যে রাখবো না,
পরের দিনে রোদ্দুর দিয়ে তারপরে কাঁচের বয়ামের মধ্যে রাখবো। যদি ভালো লাগে লাইক শেয়ার